চাঁপাইনবাবগঞ্জের নাচলে টিনের সীমানা প্রাচীর ভেঙে বাড়ি দখলের চেষ্টায় বাধা দিতে গিয়ে হামলার শিকার হয়েছেন একই পরিবারের 4 সদস্য। আহতদের নাচল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার 28 অক্টোবর নাচল উপজেলার বাজারপাড়া এলাকায় একটি বাড়ি দখলের চেষ্টা ও হামলার ঘটনা ঘটে। হামলার পর জরুরি সহায়তায় নম্বর 99 কল পেয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায় পুলিশ। আহতরা হলেন নাচল বাজারপাড়া এলাকার মৃত ইব্রাহিম শেখের ছেলে আমিনুল ইসলাম, তার স্ত্রী কামরুন নাহার খাতুন, তাদের 2 ছেলে আল আমিন বিপু ও কলেজ ছাত্র আব্দুর রহমান বাপ্পি। আহতদের মধ্যে কামরুন নাহার ও তার ছেলে বিপু এখনও হাসপাতালে ভর্তি রয়েছেন। এই ঘটনায় থানায় এজাহার দাখিল করেছেন হামলার শিকার পরিবার। স্থানীয় বাসিন্দা, প্রত্যক্ষদর্শী, আহতদের পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, পৈতৃক সম্পত্তি নিয়ে ভাই বোনের সঙ্গে বিরোধ ছিল আমিনুলের। এরই জের ধরে মঙ্গলবার আমিনুলের বাড়ির পাশে থাকা সীমানার প্রাচীর ভাঙচুর করে তার ভাই দুলাল এবং কয়েকজন ভাতিজা ও ভাগ্নে। এ সময় বাধা দিতে গেলে দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে হামলা চালায় তারা। এতে স্ত্রী ও 2 ছেলে সহ আমিনুল গুরুতর আহত হন। পরে ঘটনাস্থলে পুলিশ এসে তাদের উদ্ধার করে। পূর্বে সূত্রের জের ধরে আমাদের এর আগে একটা দোকান এখনো দখল করে নিয়েছে। 2 বছর হয়ে দোকান 2 বার দখল করে নিয়েছে। নেওয়ার পর আমাদের ওখানে আবার বাড়ির জায়গা সব দখল করে, যে টিন টুন সব বেড়া টেরা ভেঙে দিয়ে আমাদেরকে বেশ মারপিট মেরেছে। আনুমানিক বেলা 11টার সময় আমার বাবাকে জোরপূর্বকভাবে মারতেছিল আমার চাচাতো ভাই শাহ আলম, তারপরে শাহলাল। আর তার আগে আমাদের টিনের বেড়া বাউন্ডারি যেগুলো ঘেরা দেওয়া ছিল ওগুলো সব ভেঙে ফেলার পরে আমার বাবা দাঁড়া হয়ে দেখতেছে, দেখা অবস্থায় আমার বাবাকে আসে মারতে লাগে। তারপরে আমি যখন আমার বাবাকে ছুটাতে যাই, পরে আমাকে পিছন থেকে টিপু আর আলমগীর 2 হাত ধরে নেয়। ধরার পরে শাহলাল ছুটে এসে আমাকে মারতে লাগে। তাদের হাতে ধারালো অস্ত্র ছিল, বাস ছিল, তারপরে এলোপ্যাথিকভাবে মারে। তখন মনে করেন আমিন আসেইনি, তাতে ওরা মনে করেন বাড়ি থেকে বের হয়ে আসে। আমরাও গেছি, যে আমার ওই ছেলেটাকে উত্তেজিত কথা বলছে, যে তোকে চুড়ে দিব, মারে দিব, এগুলো উত্তেজিত হওয়ার কথা বলছিল। তখন আমরা তাও কিছু বলিনি, আমরা দাঁড়ায় আছি। দাঁড়ায় থাকার পর তখন আরও ওই যে ওরা ছেলেগুলোকে ডাকে আনলো, শাহ আলম নাম, ওকে ডাকে আনে। ওরা একদম বেড়া ভাঙচুর করতে লাগে গেল, তাও আমরা কিছুই বলি না, আমরা দাঁড়ায় আছি, দূরে দাঁড়ায় আছি। তখন আসে একদম ওর কাকাকে একদম 1 থাপ্পড় জোরে মারে দিল। মারার পর তখন আর কি আমরা মনে করেন ধরবো না, ছাড়াবো না, ছাড়াইতে গেছি। তখন আমার ওই বড়ো ছেলেটাকে 2-3 জন ধরছে, ছোটোটাকে ধরছে, ওর আব্বাকে আমাকে একদম থাপ্পড় মারে মাটিতে শুয়াই দিয়ে, আর একদম সব গোটা শরীর আমার খেচে গোটা শরীর থেতলে দিচ্ছে। মনে করেন এরকম আমাদেরকে আগে থেকে এরা খুব বিরক্ত করে, আমাদের মনে করেন সবসময় আমাদের সঙ্গে কোনো কথাবার্তা হয় না, এমনিতেই লাগে। আমার ভাগনা টিপু আছে, ওই সব সময় মারতে চায়, বলে যে তোদেরকে চুড়ে দিব, মারে দিব, সব সময় এমনি কোনো কিছু হয় না। একটু আমরা যাব বাইরে দাঁড়াবো, এগুলা করতে লাগে যায়।